মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করলেন। এই যে একত্রিত বসছেন না, আরবিতে এই মাজলিসকে বলা হয় হালকা। কি বলা হয়? অনেকে বলে হালকা জিকির জায়েজ নেই, অথচ খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা হালকাত মিন আসহাবিহি, সাহাবাদের এক হালকার নিকট থেকে, জামাতের নিকট থেকে, কাফেলার নিকট থেকে রওনা করলেন। ক্বালা মা আজলাসাকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, বসছো কেন এখানে সাহাবারা? কি করতেছো? চাটকি চানা মারো নাকি? আড্ডা? বসছো কেন? কি করো? যেহেতু তিনি আমাদের উস্তাদ ছিলেন, গোটা উম্মতের উস্তাদ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজেই বলেন বুইস্তু মুআল্লিমান, আমার মাওলা তো আমাকে প্রেরণ করছে উস্তাদ হিসাবে। এর জন্য তিনি তো সমস্ত উম্মতের উস্তাদ। দেখবেন ছাত্ররা কোনো জায়গায় বসা থাকলে উস্তাদরা সেখান থেকে গেলে তাদেরকে প্রশ্ন, বসছো কেন? কি করতেছো? আড্ডা মার, পড়াশোনা নাই। ঠিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের ভূমিকায় প্রশ্ন করছেন, মা আজলাসাকুম, বসছো কেন এখানে? ক্বালু, সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আছি। আসকুরুল্লাহ না নাসকুরুল্লাহ? নাসকুরুল্লাহ। আমরা, আমি না, নাসকুরুল্লাহ, আমরা বইয়া বইয়া মাওলার জিকির করি। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, আহমাদুনা নাহমাদু, আমরা ওই মাওলার প্রশংসা করতে যাই, মাওলাই কারীম শিরক বিদআত নেফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করেছেন, সম্মানিত করেছেন, ওই মাওলার প্রশংসা করতেছ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিয়েছো উদ্দেশ্যে এখানে বসছো, সাহাবারাও কসম কাটছেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিয়েছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা বসি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মেহেরবানির সাথে বলতেছেন, শফকাত, রফকাত, মুহাব্বত, কিরে আমি তোদের খারাপ ধারণা করি নাই, তোদের কথা বিশ্বাস করি, এই ব্যাপারটা এরকম না, তোদের কথা বিশ্বাস করছি, কিন্তু জানো আমি কেন কসম কাটছি? কসম কাটার কারণ তোদেরকে বিশ্বাস করি তা না, বরং কসম কাটার কারণ শোন। এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি, আমাকে খবর দিয়া গেল, আল্লাহু ইউবাহিকুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। এর জন্য আমি চিন্তা করলাম, আমার সাহাবারা এমন কি কাজ করে, এমন কি দামি কাজ করে, যে কাজকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক গর্ব করে। এর জন্য আমি কসম কাটছি, তোরা করস কি? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জানেন কেমন দামি? যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাঁটা বনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশে প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি ঘিরে ফেলাইছে নাকি? ঠিক আপনারাও দামি হওয়ার কারণে গোটা এরিয়া ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده رواه মুসলিম। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, এই গোটা এরিয়াকে ফেরেশতারা পাকনা দিয়া, হ্যাঁ, ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত পুরো এরিয়া ব্যারিকেড দিয়া বলেছে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر
ফাইজা ওয়াজাদু কওমান ইয়াজকুরুল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়ুহিফুনাহুম বিআজনাতি মিনাস সামাঈদ দুনিয়া। প্রথম আসমান পর্যন্ত পাকনা দিয়া ব্যারিকেড দিয়া ফেলাইছে। এই রওয়ায়াতের শেষে আল্লাহ পাক মাজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন। কি দেন? ভুলিয়া গেছেন এর মধ্যে কি দেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। কাল মাওলা হে তুমি সবাইকে গড়ে মাফ করিও না। এই মাজলিসের মধ্যে ভেজাল আছে। যারা জিকির করে তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, তাদেরকে মাফ করার যুক্তি আছে। কিন্তু অমুককে মাফ করলা কেন? ওই যে ব্যক্তি আসছে লাইট জ্বালাবার জন্য, ওই যে ব্যক্তি আসছে মাইক চালাবার জন্য, অমুক ব্যক্তি আসছে অমুককে খোঁজার জন্য, ওই যে একজন দেখা যায় সমালোচনা করার জন্য আসছে, ওই যে দেখা যায় একজন পিছনে বসছে ভুল ধরার জন্য আসছে, গিবত শিকায়ত করার জন্য আসছে। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, অমুক 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 এই গুণে গুণান্বিত না, এই চরিত্রে চরিত্রবান না, তুমি তাদেরকে মাফের ঘোষণা করলা কেন? এবার আল্লাহর জবাব কি শোনেন। কল হুমু জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, ঢুকছে সব মাফ হয়ে গেছে। বুঝেন মাজলিসের দাম কত? শোনেন, দুনিয়ায় কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে ইচ্ছায় অনিচ্ছায় ঢুকলেই লাভ। যেমন কেউ যদি আপনাকে বেঁধে আতরের ঘরে ঢুকে দেয়, আপনার নাকের মধ্যে কি লাগবে? আপনি ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন, আতরের ঘরে ঢুকলেই ওখানে ফায়দা। আর ইচ্ছায় অনিচ্ছায় ময়লার কাছে গেলি ময়লার গন্ধ, ক্ষতি। ঠিক দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে আমার মাওলার রহমত, বরকত, সাকিনা, মাফের ঘোষণা ওখানে ঢুকলেই পাওয়া যায়। কি কথা ঠিক না ভাই? মাজলিস অনেক বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, বেশিক্ষণ আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই, করবও না। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? ওই সত্তা। বলেন কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজমিউল জামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, তার গুণ কি? সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ, তেনার অস্তিত্ব কোনো অবস্থাতেই বিলীন হয় না, তার ওজুদ কোনো সময় বিনষ্ট হয় না। মাইক বন্ধ হয় কেন? হ্যাঁ, এখন শুনতেছেন? মাইক বন্ধ হবে কেন? হ্যাঁ, এখন শুনতেছেন? এখন শুনতেছেন না? শুনতেছেন? ব্যাস, কথা বলিয়েন না, তাহলে বয়ান বুঝবেন না তো। আর মাইকওয়ালা ভাই ডিস্টার্ব করবে না। আল্লাহ পাকের অস্তিত্ব কোনো অবস্থাতেই বিলীন হয় না, হতে পারে না। ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব সবসময় অস্তিত্বের মধ্যে থাকাটাই
তার সিফাত, তার গুণ। এবং আমার মাওলা পাক সমস্ত গুণ নিয়েই অস্তিত্বের মধ্যে আছেন, এবং তার কোনো গুণও তার থেকে কোনো অবস্থাতেই দুরূপিত হয় না। বুঝেন নাই? না না, সবাই বুঝবেন কেমন এত সকালে? এত সহজ। আমি বুঝাইলে সে বুঝবেন, আর যারা আগের থেকে জানেন তারা তো আগেই বুঝেন। কি কথা ঠিক না? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া, সে পরিপূর্ণ গুণে সবসময় গুণান্বিত। আমরাও কিন্তু গুণে গুণান্বিত, কিন্তু নাকেস গুণ, অসম্পূর্ণ গুণ, পরিপূর্ণ গুণ না। যেমন আমাদের মধ্যে দেখার গুণ আছে কি নাই? আল্লাহর মধ্যেও দেখার গুণ আছে, উভয় দেখার গুণ আছে, কিন্তু আমাদের দেখার গুণটা অপূর্ণ। যেমন আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আমরা চক্ষু খুললে দেখি, চক্ষু বুঝাইলে, কিন্তু আল্লাহ সব সময়, মানে তার থেকে দেখা গুণটা কোনো অবস্থায় বিলুপ্তি হয় না, কিন্তু আমাদের দেখা গুণটা কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। আমরা সামে, আমরাও শুনি। আল্লাহ একটা গুণ সামে, তিনিও কি কি কথা বলেন না কেন? পার্থক্যটা কি? আমরা ঘুমাইলে আর শুনি না, বহেরা হইলে, ছোট্ট আওয়াজ হইলে শুনি, কিন্তু আমার মাওলা কোনো আওয়াজ থেকে তার কানকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না। আমি দুইটা গুণের কথা বলছি না? আমার মাওলা কেমন দেখেন? যেমন 7 তবক জমিনের নিচে কালো কুচকুচে একটা পাথরের উপরে যদি ছোট্ট একটা কালো রঙের পিপিলিকা থাকে, আমার মাওলা ওইটাও দেখেন। শুধু তাই নয়, ওই 7 তবক জমিনের নিচে পিপিলিকা যে পাথরে হাঁটতেছে, ওই পায়ের আওয়াজও আমার মাওলা শুনেন। অর্থাৎ আমার মাওলার সমস্ত গুণ পূর্ণ, আমরা অপূর্ণ। আমার মাওলায় কামেল, আমরা নাকেস। আমার মাওলায় খালেক, আমরা মাখলুক। কথা বুঝাতে পারি নাই। আমার মাওলায় মাহবুদ, আমরা আবেদ। আমার মাওলায় বাকি, আমরা সবাই ফানি। আমার মাওলায় বাকি, তিনি সব সময় থাকবেন, আমরা সব ধ্বংস হয়ে যাব। আমার মাওলায় প্রথম, আমার মাওলায় শেষ। আমার মাওলায় প্রকাশ্য, আমার মাওলায় গোপন। আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া, এই গুণের দিকে আর যাব না। সে হল আমার সত্তা, সে আমার মাওলা। সমস্ত গুণে তিনিই গুণান্বিত। শুধু তাই নয়, তার গুণে তার বাহিরে কেউ গুণান্বিত হতে পারে না। এই ঈমান থাকতে হবে, এই বিশ্বাস। কি বিশ্বাসটা কি ভাই? এক তো সে তার গুণে গুণান্বিত, এবং তার বাহিরে তার গুণে কেউ গুণান্বিত হতে পারে না। বুঝাতে পারিনি? আমি কিন্তু লক্ষ মাসালা হল করে ফেলাইছি 1 মিনিটের মধ্যে। যেমন হাজের নাজের, এটা আল্লাহর গুণ। হাজের নাজের, হাজের মানি উপস্থিত, নাজের মানি দেখা। এইটা কার গুণ? আমি আগেই বলছি, এই গুণ কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু নাকেস। কিন্তু মাওলার মধ্যে এই গুণটা কামেল, পরিপূর্ণ। এখন যদি কেউ মনে করি এই গুণে আল্লাহর বাহিরে অন্য কেউ গুণান্বিত হতে পারে, এটার নামে শিরক। এটার নামে কি ভাই? শিরক মানে শরীক, অংশীদারিত্ব করা। কিসের মধ্যে? আল্লাহর জাত ও সিফাতের মধ্যে। বলবো নাকি এই বিষয়ে 2-1টা কথা? আমাদের অনেকের মধ্যে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির। একদল লোক আছে কি নেই যে আমার নবী পাক সাল্লাল্লাহু হাজির এবং নাজির? বলি নাউযুবিল্লাহ। এটা আমার নবীকে মোহাব্বত করা হইল না,
বরং আমি মনে করি আমার নবীর উপরে মোহাব্বত না থাকার কারণে এই খেয়াল পয়দা হয়েছে। অনেকে মনে করি এটা নবীর মোহাব্বত, আর আমি মনে করি এটা নবীর উপরে মোহাব্বত না থাকার কারণেই তার মধ্যে এই খেয়াল পয়দা হয়েছে। অনেকেই মনে করে নবী গায়েব জানে, আবার গায়েব জানা এটা কার গুণ? আল্লাহর গুণ। যদি মনে করি আল্লাহ বাহিরেও এই গুণে কেউ গুণান্বিত, এই কামটাই শিরক মিয়া, বিশ্বাস হয় না। হাজার মানি নাজের মানি, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের যদি হন, তা কবে থেকে তিনি হাজের নাজের? তিনি দুনিয়াতে আসার আগে না পরে? প্রশ্নটা বুঝাইতে পারি নাই। আমার নবী দুনিয়াতে আসছেন কবে? 570 ঈসাই সালে। কয় সালে? আমার নবী দুনিয়াতে আসছেন 570। তাই হাজের এবং নাজেরের গুণটা তিনি কি দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে? প্রশ্নটা বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, পরে না আগে? এইটা আগে ঠিক করেন। ধরেন যারা বলে আমার নবী হাজার নাজের, আমি তাদেরকে প্রশ্ন ছুড়ি যে আমার নবীর এই গুণটা কখন থেকে? যদি দুনিয়াতে আসার পরে হয় বা আগে হয়, তাহলে আমাকে বলেন। যদি বলেন আগে ছিল, তার নবী 570 আসবেন কেন? সে তো আগের থেকে এখানে আছে। হাজার মানে উপস্থিত না, তা কেন বললেন 570 তিনি আসছে? যদি বলেন তার হাজিরি গুণটা তার দুনিয়াতে আসার আগের থেকেই ছিল, তা যদি প্রশ্ন করি নবী জন্ম হয়েছেন কবে, কোন কি বলবেন? তার মানে সে তো আগের থেকেই হাজির, তা 570 বললেন কেন? কথাটা বুঝাতে পারি না। যদি বলেন পরে, তা নবী হিজরত করছেন কি করেন নাই? তা হিজরত যখন করছেন তখন তিনি কোথায় ছিলেন? করছেন যখন, হিজরত যখন করেন নাই, তার মদিনায় আপনি হাজার বললেন না কেন? যখন হিজরত করছে তখন বলছেন সে মদিনায়, তখন মক্কায় নাই। যখন তিনি মক্কায় ছিলেন তখন তিনি মদিনায়, হাজির হলো কিভাবে? সে যদি মক্কায় থাকে না মক্কায় উপস্থিত, মদিনা উপস্থিত না। যদি মদিনায় থাকে তখন মক্কা অনুপস্থিত, মদিনায় তো হাজার কোথায়, উপস্থিত কোথায়? কথা বলেন না কেন? যদি বলেন তিনি হাজার নাজের, তা তিনি ওহী পাইছেন কোথায়? গারে হেরায়। কোথায় পাইছেন? তখন কি খাদিজাতুল কুবরার ঘরে ছিলেন? কথা বলেন না কেন? যখন খাদিজাতুল কুবরার ঘরে ছিলেন তখন কি হেরায় ছিলেন? তার মানে এক জায়গায় আছেন, আর এক জায়গায় তো নাই, তা হাজার হলো কিভাবে? আহারে, কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, বলতেছি, একটা বলতেছি, সব বলতেছি। এখন তাহলে কি বললেন যে না, নবীর জীবদ্দশায় না, তা কোন দশায়? বিদায়ের পরে। দলিল? যদি বিদায়ের পরে দলিল আমাকে বলেন। যদি তাই হয়, নবী গায়বী জানেন, তা এফকে আয়েশার ঘটনা কি আমরা সবাই জানি কি জানি না? এফকে আয়েশার ঘটনা কি? গজওয়ায়ে বনি মুস্তালিক থেকে ফেরার পরে মুনাফিকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মাজান উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে ইলজামাত চাপায়া দিছে, যে ইলজামাতের কারণে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে আম্মাজান আয়েশা বাবার বাড়িতে চলিয়া গেছে। আল্লাহু আকবার। কোথায় চলিয়া গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে ঘটনা কি, আমার নবী আমার সালামের জবাব দেয় না কেন? সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী চেহারা ঘুরাইয়া ফেলাইছে। আবার যেই দিকে চেহারা ঘুরেছে সেখানে গিয়ে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চেহারা ঘুরাইয়া ফেলাইছে, সালামের জবাব নেন নাই। আম্মাজান জানিই না ঘটনা কি, তার জানাই নাই কিচ্ছু। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো কুরাইশি,
সে তো আবু বকরের মেয়ে, সে তো সতী সাদী, তার মধ্যে জজবা মোটেও কম না। বলে ইজাজত দেন, আমি বাপের বাড়িতে চলে যাই, ইজাজত দেন। নবী পাক সাল্লাল্লাহু চুপ থাকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলেমা ছিলেন, মেধাবী ছিলেন, তীক্ষ্ণতা ছিল, খুব ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তাআল্লুম মিন আয়েশা সুলুসুদ্দিন, আয়েশার থেকে দিনের 1/3 অর্জন করো, নিসফুদ দিনও আছে। আর খোদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ঘরে পাঠাইছেন গোটা দুনিয়ার সমস্ত মুমিনাত মহিলাদের কিভাবে মাসালা হল করবে সেই হল করার জন্যই আম্মাজানকে আমার নবীর ঘরে পাঠাইছেন। ঘরে চলে গেছে, চিন্তা করতেছে ঘরে গিয়া জিজ্ঞাসা করবো ঘটনা কি, আমার আকা কেন রাগ করছে, বেজার কেন, আব্বু আম্মাকে জিজ্ঞাসা করবো। গেছে ঘরে, কি জিজ্ঞাসা করবে? দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অস্থির, কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত। তার আম্মা যান উম্মে রুম্মানা, সে তো কাঁদতে কাঁদতে চক্ষুই ফুলাইয়া ফেলাইছে, জিজ্ঞাসা করার পরিবেশই নাই, কি জিজ্ঞাসা করবে? সে চমকে গেছে, ঘটনা কিরকম, হালাত কেন? যখন বাহিরে হাজাত সারার জন্য বের হয়েছেন, উম্মে মেস্তা তার সাথে গেছেন। হঠাৎ করে উম্মে মেস্তা কাপুরে জড়ায় পড়ে গেছে, বলে মেস্তার ধ্বংস হোক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, তুমি একজন বদরি সাহাবীকে মুজাম্মাত বয়ান করতেছো, গালি দিচ্ছ, খবরদার, তুমি একজন বদরি সাহাবীকে এরকম গালি দিও না। উম্মে মেস্তা তার আপন ছেলেকে গালি দিচ্ছে, তার মা ছেলেকে গালি দিচ্ছে। কি গালি দেয়? মেস্তার ধ্বংস হোক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, তুমি মেস্তাকে গালি দিচ্ছ, সে কি বদরি, আর বদরি সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক কত ফজিলাত বয়ান করছেন, তুমি তাকে গালি দিচ্ছ। তখন উম্মে মেস্তার সমস্ত ঘটনা তার কাছে খুইলা বলছে। তুমি কি জানো ঘটনা কি করছে? তার জানাই নাই কোনো ঘটনা, খবরই নাই। এই প্রথম উম্মে মেস্তার থেকে যখন গজওয়ায়ে বনি মুস্তালিক থেকে ফেরার এই ঘটনা শুনলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, এই ঘটনা শোনার সাথে সাথে আমার গায়ের মধ্যে জ্বর উঠে গেছে, আমি বেসিন হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। আমি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলাম, জায়নামাজ নিয়ে এক কর্নার দিকে রওনা করলাম। মা ভয় পেয়ে গেছে, সে ভাবছে আমার মেয়ে না আবার জানকে খতম করে ফেলায়, না আবার কোনো ঘটনা ঘটায় ফেলায়। আম্মাজান প্রশ্ন করছে, কোথায় যাও তুমি? বলে, আম্মাজান ভয় পেয়েন না, হাইকোর্ট বেজার হয়ে গেছে, আমি সুপ্রিম কোর্টে আপিল করার জন্য রওনা করছি। হাইকোর্ট বেজার, সুপ্রিম কোর্টে আপিল করব, আমি সেখানে রওনা করছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কর্নারে, যেখানে কেউ যায় না, জায়নামাজ বিছায়া সুপ্রিম কোর্টে বিচার শুরু করছে। মাওলা হে, কান্না শুরু করছে, কানেকশন ডাইরেক্ট। আমার মাওলা পাকের আরশ গরম হয়ে গেছে। ওইদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং ডাকছেন, কি করা যায়। দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 1 মাস, ফয়সালা কি হবে? গোটা মদিনা উলজাউল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ সমস্ত মুনাফিকরা একজোট, 3 জন মুসলমানও তার মধ্যে শরীক হয়ে গেছে। হাসান বিন সাবিতের মতো জলিল কদর সাহাবী, মিস্তার মতো জলিল কদর সাহাবী এর মধ্যে এক হয়ে গেছে। বুঝেন, ফিতনা উঠলে কাঁচা পাকায় সবাই জ্বলে, এটা বুঝতে হবে। ফিতনা উঠলে কাঁচা পাকায় সবাই জ্বলে। ফিতনা খুবই মারাত্মক, ফিতনা খুবই মারাত্মক। এর জন্য তাহকিক করা চাই ভাইও, তাহকিক করা চাই। মুমিনরা তাহকিক ছাড়া কথা বলে না, আর আমাদের এখন অভ্যাস শোনা কথার পিছনেই চলি, তাহকিকের খবরই নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে মিটিং ডাকছে, কি করা যায়, চিন্তিত। বুঝেন নাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যদি এরকম কেউ দুর্নাম রটায়, তার স্বামীর অবস্থা কি হয়? আর কে আয়েশা? আবু বকরের
মেয়ে যে হলো রফিকে গাড়ের সাউরের যিনি সাথী, আর সাহেবে হায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সাথী আম্মাজান আয়েশা, এবং তার ঘরেই তিনি তো আখিরি নিঃশ্বাস ত্যাগ করছেন, তার ঘরেই তিনি অবস্থান করতেছেন। সে আম্মাজান আয়েশার ব্যাপারে যে এরকম ঘটনা উঠায়, তো অবস্থাটা কি আপনি বলতে বুঝেন? গোটা ইসলাম জগতের অবস্থাটা কি? গোটা ইসলাম জগতের অবস্থাটা কি? প্রায় 1 মাস, প্রায় 1 মাস মিটিং ডাকছেন, একজন এক মশওয়ারা দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার চেহারা দেখে আর সহ্য হয় না, আপনি এত চিন্তিত, এত বেচেইন হয়ে গেছেন, এত অস্থির হয়ে গেছেন, এত চিন্তা আর কি আছে? নবীদের জন্য তো স্ত্রীর কোনো অভাব নাই, আপনি প্রয়োজন আয়েশাকে তালাক দিয়া দেন, প্রয়োজন আয়েশাকে তালাক দিয়া দেন। স্থমিত হয়ে গেছে সমস্ত মাজলিস, প্রস্তাব মারাত্মক। অমনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আইছেন, ইয়া নবী আল্লাহ, তো আখিরি ফয়সালা, ফয়সালা তো আখিরি ফয়সালা, এর আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন, আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কে করাইছে? আয়েশার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ কে করাইছে? সেই প্রশ্নের জবাব আগে দেন। উম্মি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি আকাশের দিকে তুললেন। বুঝছেন, এই বিবাহের রায়বার দুনিয়ার কেউ না, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান আয়েশার সাথে আমার নবীর বিবাহ বন্ধন আবদ্ধ করাইছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন এক আগন্তুক ফেরেশতা একটা রেশমি রুমাল মোড়ানো অবস্থায় তার কাছে নিয়ে আসছে। বললেন, ইয়া নবী আল্লাহ, খুললেন, দেখেন আয়েশার চেহারা দেখা যায়। কার চেহারা দেখা যায়? আবারও দ্বিতীয়বার আসছেন, দেখে চেহারা আয়েশার। ঘটনা কি? বলে, তো আপনার স্ত্রী, এ আপনার স্ত্রী। এবার নবী কি বললেন? ইন কানা মিনাল্লাহি ইউমজিহি, যদি আল্লাহর তরফ থেকে ফয়সালা হয় আল্লাহর ব্যবস্থা করে দিবে। তা আয়েশার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ কি করাইছেন? আল্লাহ। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সুযোগ পেয়ে বলতেছেন, যদি আল্লাহই আপনার আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করান, আমরা কেন ফয়সালা দেব? ফয়সালা সেখান থেকে আসবে, ফয়সালা আমরা দিতে কে? বলে, জাযাকাল্লাহ ইবনে খাত্তাব, ইবনে খাত্তাব, তুমি আমার সমস্ত পেরেশানি দূর করে দিছো, এখন আমার কোনো পেরেশানি নেই। কিসের পেরেশানি? বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে আমার মাওলা, ফয়সালা সেখান থেকে আসবে, আমার পেরেশানি কি? জাযাকাল্লাহ ইবনে খাত্তাব, তুমি আমার সমস্ত পেরেশানি দূর করে দিছো, এখন আমার কোনো পেরেশানি নেই। ভাইও, মিটিং থেকে উইটা সোজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে রওনা করলেন। গিয়ে দরজার মধ্যে টক টক শব্দ, আসসালামু আলাইকুম ইবনে কুহাফা। উম্মে রুম্মানা ডাক দিছে, আয়েশা ওঠ, আয়েশা ওঠ, কায়নাতের সর্দার তো তোর ঘরের সামনে, জলদি ওঠ। না, আমি উঠবো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, জানি না আমার কি হয়েছিল, আমি চিন্তা করলাম একবার যাব, কিন্তু হঠাৎ আমার মন আমাকে আটকায় দিছে, আমার কদম আটকায় দিছে। কেন? বলে, যে সুপ্রিম কোর্টে বিচার দিছে সেখান থেকে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তোমার সেখানে যাওয়া ঠিক হবে না আয়েশা। যেখানে বিচার দিছ সেখান থেকে ফয়সালা না আসার পর্যন্ত তোমার যাওয়া কি হবে না। আমার জমির, আমার কলম আমাকে আটকায় দিস, জানি না আমার কি হইস। তিনি বলছেন, আমি যেতে পারবো না, আমি সুপ্রিম কোর্টের ফয়সালার আশায় আছি, সেখান থেকে ফয়সালা আসবে। এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ঘরে ঢুকলেন। তিনি বললেন, আয়েশা, মানুষেরই ভুল হয়, যদি ভুল করেই থাকো তওবা করো, আল্লাহ মাফ করবেন। আর যদি ভুল না করো তাও বলো, আমি বিশ্বাস করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, ওরে সুবহানাল্লাহ, বুদ্ধিমত্তা মহিলা, ওনার এলেমের, ওনার চৌকুশতার উপরে আমি কোরবান হয়ে যাই, গোটা দুনিয়ার মানুষ কোরবান হয়ে যায়। কি জবাব দিলেন?
তাহলে আমি যদি অস্বীকার করি তাহলে আপনার বদ্ধমূল ধারণাকে আমি পরিবর্তন করতে পারবো না, কারণ আপনার ধারণা এরকম বদ্ধমূল হয়ে গেছে। এখন আমি যদি অস্বীকার করি তাহলে আপনার মনের মধ্যে সন্দেহ থাকবে, আর আপনি যদি আমি যদি মিথ্যা স্বীকারও করি তাহলে আমি আমার সাথে আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করব, এটা আমার জন্য ঠিক হবে না, কারণ আমি এই কাজে সম্পৃক্ত ছিলাম না। কাজে আমি নাও বলবো না, আমি হ বলবো না, আমি মাওলার ফয়সালার অপেক্ষায় থাকবো। ঈমান তাদের কত মজবুত ছিলেন, হ্যাঁ। আর আমরা তো কিছু হইলেই অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহর কাছে সাহায্য চাই না। আর তারা সোজা আল্লাহর কাছে বলবো না আমি বারাত, আমি পবিত্রতাও বলবো না, আমি অপবিত্রতাও বলবো না, ফয়সালা তো আল্লাহর কাছে দিয়ে রাখছে, ফয়সালা সে দিবে, ফয়সালা আমার মাওলাই দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, এই কথোপকথন চলতেছে, হঠাৎ আমি চার চেহারার দিকে লক্ষ্য করলাম, ওহি আসার আগে যে চেহারার হালাত হয় তার চেহারার মধ্যে সেই হালাত শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছি রবেদা কায়েম হয়ে গেছে, ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে চেহারা ঢাকিয়ে নিলেন, রাবেতা কায়েম হয়ে গেছে, আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। ওইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কলিজার মধ্যে থর 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 করে কাঁপানো শুরু হয়ে গেছে। উম্মে রুম্মানা অস্থির হয়ে গেছে, না জানি কোন ফয়সালা আসে, জানি না জানি কোন ফয়সালা আসে, জানা নাই, না বলবে যাক বারাত কিন্তু আয়েশাকে তালাক দিয়া দাও, বা আয়েশাকে তুমি রাখিও না, বা আয়েশাকে এই ফয়সালা দাও, হতে পারে তো, জানি না তো কি ফয়সালা আসবে। দুজন কমজোর মহিলা, মা এবং মেয়ে, অস্থির, কি হাসে ফয়সালা, কি কপালের মধ্যে হাসে জানি না, অস্থির হইস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো খুবই বুদ্ধিমত্তা, খুবই জ্ঞানী, সে তাকায় আছে নবীর চেহারার দিকে। কিছুক্ষণ পরে যখন ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চেহারা মুবারক থেকে চাদর উঠায় দিলেন, আম্মা জান আয়েশা বলতেছে আমার সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। বলে কেন? কেন আমি দেখছি তার চেহারার মধ্যে ঘাম, চিন্তা এবং হাজান, এর পরিবর্তে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা এবং খুশির আভাস দেখা যায়। মনে হয় যেন যেরকম মেঘের থেকে হঠাৎ করে চন্দ্র যেরকম আকর্ষণীয় ভাবে উদয় হয়, যখনই চেহারার থেকে তিনি কাপড় ফালাইয়া দিছেন, মনে হয় যেন মেঘের মধ্য থেকে এক খণ্ড চন্দ্র বের হয়ে আসছে। আমার পেরেশানি দূর হয়ে গেছে, যে না কোনো খারাপ রিপোর্ট আল্লাহর তরফ থেকে আসে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, আমি ভাবতেছিলাম হয়তো আমার বারাত ঘোষণা করবে, আমি কোনো অপকর্মে লিপ্ত নই এই ঘোষণা আসবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষে কোরআনের মধ্যে 18 আয়াত নাজিল করে দিবে, আমি কোনোদিন বুঝি নাই। যখনই আয়াত নাজিল হয়েছে, উম্মে রুম্মানা বলতেছে যাও সরকার কায়নাতের শুকরিয়া আদায় করো। আমি তার শুকরিয়া আদায় করব, আমি তার শুকরিয়া আদায় করব, আমি শুকরিয়া আদায় করব ওই মাওলার, যেই মাওলা আমার পবিত্রতা ঘোষণা করছে, আমি তার শুকরিয়া আদায় করব। আয়েশার দ্বারাই সম্ভব। মহিলা তো মহিলাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই প্রশ্ন, আমি এই ঘটনা বলার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাই। কেন এইটা নিয়ে বাড়াবাড়ি করব? যদি ব্যাপারটা এরকমই হয়তো দীর্ঘ 1 মাস পর্যন্ত আমার নবী সহ সমস্ত সাহাবাদের মধ্যে পেরেশানি কেন? যদি বলেন হাদিস সহিহ না, তা আপনি একটা জাহেল। এই ঘটনা কোরআনের মধ্যে আসছে, বুখারী মুসলিমের মধ্যে আসছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আসছে। আপনি জাহেল, চরম মূর্খ। আজও পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিয়ারা বারাত ঘোষণা করে না, অপবিত্র মনে করে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গজব
কিয়ামত পর্যন্ত এই জালেমের গোষ্ঠী জেনার মধ্যে লিপ্ত থাকবে। আম্মাজান আয়েশার পত্র, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্তবা। এর জন্য ওই মাকজুব আলাই গোষ্ঠী সবসময় জেনার মধ্যে লিপ্ত থাকে। ওরা মোতাকে জায়েজ মনে করে, যেটা সম্পূর্ণ হারাম। নেকায় মোতাকে শিয়ারা হালাল মনে করে, নেকায় ওয়াক, নেকায় শর্ত, যে সম্পূর্ণ হারাম। এই আম্মাজান আয়েশার উপরে খারাপ ধারণার কারণে। আমি কি বুঝাইতেছি যে বুঝছেন? বীরে মাউনার ঘটনা জানেন? কিভাবে বুঝলেন? আমার নবী গায়েব জানে কেন? এটা বলবেন কেন? কারণটা কি? তা বলতে পারেন হুজুর অনেক ঘটনা জিনিস বয়ান করছেন আগের থেকে, 100 বার বয়ান করছে, আমার মাওলায় যেটা জানাইয়া দিছে সেইটা সে জানছে, শেষ। ঘটনা দিয়ে এতটুকু, ঘটনা দিয়ে এতটুকু। ভাই তুমি জিনিসটা বুঝো না। যেমন আমার কাছে মোবাইল, তোমাদের কারোর কাছে মোবাইল নেই। আমার কাছে, কারোর কাছে। হঠাৎ আমার কাছে এক পুলিশ এসপি ফোন করছে, হুজুর জলদি তার থেকে এইটা আসতেছে। আমি আপনাদেরকে বললাম ভাই খবরদার সরেন, আধা ঘন্টার মধ্যে এই কাজ হইতে পারে। আপনারা কি জানলেন? যে হুজুরে অগ্রিম জানাইয়া দিস। আমি নিজের থেকে জানছি না, আমাকে জানানো হয়েছে। আপনারা জানলেন না কেন? এই তো সুন্দর জবাব, ধন্যবাদ বেটা। আপনাদের কাছে কি নাই? আমার কাছে কি ছিল? আমার নবী জানাইছে কেন? তার কাছে ওহী আসছে। আমরা জানি না কেন আমাদের কাছে ওহী আসে না? সহজ। তুমি এটা নিয়ে তো মারামারি করছো কেন? ভাই আমি কোন দিক থেকে কোথায় চলে গেলাম কম তো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কথা বলেন না কেন? আলা দীনি কুল্লি না নাকেস? কুল্লি, কামিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে দ্বীনে হকের সাথে, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আস্তে কোন কা সুবহানাল্লাহ বলেন না? লিউযহিরাহু আলাদ দীনি, তার মানে দ্বীন একটা মুতলাক আম শব্দ, সাধারণ শব্দ। এর মধ্যে দিন বার হক আছে, দিন বার বাতিল আছে। সমস্ত দিন কি দিন বলা হয়েছে। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপর। দিন শব্দের অর্থ আদর্শ, নীতি। দিন শব্দের অর্থ আদর্শ, নীতি। সমস্ত নীতি ও আদর্শের উপরে নবী মুহাম্মদের আদর্শ বিজয় অর্জন করবে। কার আদর্শ? তার মানে হিন্দুদের আদর্শ, খ্রিস্টানদের আদর্শ, ইয়াহুদির আদর্শ, ঈসাইদের আদর্শ, শিখদের আদর্শ, বৌদ্ধদের আদর্শ, সক্রেটিসের আদর্শ, প্লেটোর আদর্শ, অ্যারিস্টটলের আদর্শ, মন্টেস্কের আদর্শ, লকের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, দুনিয়ার মধ্যে যত আদর্শ, যত নীতি আছে, সমস্ত নীতি ও আদর্শের উপরে লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ বিজয় অর্জন করবে। কোরআন বুঝো। তার মানে ইবাদত কিভাবে করবে তা আমার নবীর আদর্শ অনুযায়ী হতে হবে। রাষ্ট্র কিভাবে চলবে, কথা বলেন না কেন? আসলে আমার নবীকে চিনেন না, সমস্যা এখানে। নবীকে
চিনেন না, সমস্যা এখানে। নবীকে বুঝিনি তো নাই সমস্যা। অনেক আলেমরা নবীকে চিনে নেয়, বিশ্বাস হয় না। আমার নবীকে সবাই মনে করছে ধর্মীয় প্রধান, যেরকম গৌতম বৌদ্ধ ধর্মের প্রধান, গুরু নানক শিখ ধর্মের প্রধান, রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রধান। অনেকেই মনে করছে অন্য অন্য ধর্মীয় প্রধানের মতো আমার নবী একজন ধর্মীয় প্রধান, কিন্তু অন্য অন্য ধর্মীয় প্রধানের মধ্যে আমার নবীর পার্থক্য অনেকেই জানে না। শোনেন, গৌতম বুদ্ধ ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। বুঝেন নাই? কিসের প্রধান? ধর্মেরও প্রধান নাই। তিনি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধর্মের প্রধান নাই। তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ধর্মের প্রধান নাই। তিনি বলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধর্মের প্রধান নাই। তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ধর্মের প্রধান। আল্লাহ নবী কি বলছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তামাসসাকু বিহা। ইমসাক বুঝেন, তামাসসুক বুঝেন? যেরকম চিল বা বাঁশ কোনো জিনিসকে শিকার করতে গেলে তার নখগুলি সোজা গোশের মধ্যে ঢুকায়া দেয়, এরপরে চাপ মারে। এখন অবস্থা কি দাঁড়াইলো? গোশত ছিঁড়া যাবে কিন্তু শিকারি ছুটবে না। এর নাম ইমসাক, এর নাম তামাসসুক। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নওয়াজিস মারির দাঁতকে বলা হয়, সামনের দাঁত না। মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো। যদি এই রুমালটা সামনের দাঁত দ্বারা চাপাইয়া ধরি, টান দিলে দাঁত রুমাল, কিন্তু মারির দাঁত দিয়ে ধরি ছুটবে না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজি, সামনের দাঁত দিয়া না, মারির দাঁত দিয়া চাপাইয়া ধর। বহুত মৌলবীরা বহুত পীরেরা অনেক কথা বলবে, খবরদার আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুযায়ী চলবি, অন্য কার কথা মানবি না। অনেক কথা বলবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন ধর্মের প্রধান। যদি কেউ গৌতম বুদ্ধের উম্মত হও, সে শুধু ধর্মের চিন্তা করবার, রাষ্ট্রের চিন্তার প্রয়োজন নাই। যে রাধা কৃষ্ণের উম্মত, সে শুধু ধর্মীয় চিন্তা করবার, রাষ্ট্রের চিন্তার দরকার নাই। যে শুধু গুরু নানকের উম্মত হবা, সে শুধু ধর্মের চিন্তা করবার, রাষ্ট্রের চিন্তার প্রয়োজন নাই। কিন্তু যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হবা, তাকে ধর্মেরও চিন্তা করতে হবে, রাষ্ট্রেরও চিন্তা করতে হবে। তুমি ইসলামই তো বুঝো না, সমস্যা এখানে। আগে ইসলাম বুঝো, তারপর ইসলামের পক্ষে কথা বলো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমেরিকার মতবাদ, রাশিয়ার মতবাদ, চীন মতবাদ, জাপানের মতবাদ, কোন মতবাদ আমার নবীর মতবাদের সামনে টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি কি করতেছো বাবা? ও বাবা, তুমি কি করতেছো? তুমি মুসলমান দাবি করো? আরে গাদা। যদি আল্লাহর রাসূলের অনুসরণ করিয়া কবরে যাইতেই পারো, যখন কবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রাজুল, চিনো ওই ব্যক্তিকে? চিনো? অমনি যুবকরা ধাবা দেয়, ফেরেশতা সাবধানে কথা বল। ফেরেশতা ভয় পেয়ে যাবে, আবার কি কথা বল, কি কোন যুবক? বলে, ফেরেশতা তুমি কি টুপি মাথায় দিয়া কলেজে গেছো? বলে না। বলে আমি টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখি ইউনিভার্সিটিতে গেছি, ইউনিভার্সিটির সাথীরা
দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। আমি লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, দুনিয়ার শয়তানরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গায়ের থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর মোহাব্বত, ছেলের মোহাব্বত, সংসারের মোহাব্বত, জায়গার মোহাব্বত, চাকরির মোহাব্বত, এমনকি জীবনের মোহাব্বত আমি করি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দেও, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের হোশ থাকবে না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, কোনো হুঁশ নাই। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুই কবুল করে, আল্লাহ তুই কবুল করে না। ফি উজুহিহিন নূর আলা মানাবির নূর, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরদস্ত জামানার সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত দামি এক সিংহাসনে বসা থাকবে। আল্লাহ তুমি কবুল করো। কিন্তু আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা, ও বেনামাজি আরাম করে দলেরা, বাবারা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো ঝগড়া নাই, কোনো শত্রুতা নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমাকে হিসাব নেওয়ার আগে তুমি তোমার কাছে প্রশ্ন করো। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি রাখার বয়স বেশি। দেখো তোমার চোখের থেকে কি গুনার কাজ বেশি হয়েছে না নেকের কাজ বেশি হয়েছে। দেখো তোমার জবান থেকে কি নেকের কথা বেশি হয়েছে না গুনার কথা। তোমার জবান দ্বারা কি হালাল বেশি ভক্ষণ করছো না হারাম মাঝে মাঝে ঢুকায় ফেলাইছো। দেখো তোমার কানের থেকে কি নেকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে। দেখো তুমি হাত দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো। দেখো তুমি পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো। দেখো তোমার অন্তর দিয়ে কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই। আবার যা তওবা করছো আমার মাওলাই মাফ করছে কি করবে। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ যখন নাফরমান বদমাশ বেঈমানের কবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে সূরা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, তার কাজের সাথে মিল নাই, তার আদর্শের সাথে মিল নাই, তার দলের সাথে মিল নাই, তার নেতার সাথে কোনো মিল নাই। অমনি নাফরমান কি বলবে, কোনটা ভুল কোনটা সঠিক, এটা নাফরমান স্থির করতে পারবে না। অমনি নাফরমান বলবে হা হা আল্লাহ আদরি, হা হা আল্লাহ আদরি, হা হা আল্লাহ আদরি। ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে।
এ কবরে মাটি ধর, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে শুনে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলে ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ পাক বলে সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে, প্যাঁচের স্তরে নাফরমানের হাড্ডিগুলি কটমট কটমট করে ভাঙতে থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে রে বাবা। সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হাবিয়া, নারুন হাবিয়া। আল্লাহ তুমি মাফ করিয়াই দাও। বাবা তুমি কি জানো হাবিয়া জাহান্নামের ধরনটা কি? যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি। যেরকম কোন একটা মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। নারুন হামিয়া, হাবিয়া আমার একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দানি। জাহান্নামের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া, জাহান্নামীদেরকে চলন্ত আগুনের নহরের থেকে দুলসি মারিয়া বালতি ভরিয়া আগুন তাদেরকে খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ কেউ যদি বলতে পারবো আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হয়ে থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবে না।
যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলে, বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা, পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারে, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই নাচা নাচি করা অবস্থায়, এই খেলা করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে জাহান্নামে পড়িয়া যাবে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে, তবে মুমিন মুসলমান বান্দা সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা